সোহমের কাছ থেকে আমার একটু জানার ইচ্ছে যে এই সময় সোহম যে সময় আর কি, সোহম আবহমান কালে, কিন্তু সোহম যে সময় যে বয়সী, সেই বয়সের ছেলে মেয়েদের কাছে পুজো অনুভব, সোহম যেহেতু এমন একটা জায়গায় ইনস্টিটিউশনে পড়াশোনা করছে এখন, সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ছেলেরা ওরা একসঙ্গে কাটায়। সোহমের কাছ থেকে সেটা দু চার কথা শুনতে চাইবো, সেই ওর বই জীবন এবং তার সাথে সোহমের নিজের একটি কবিতা শুনে নেব, দিয়েই আবারও সোহমের কথা বলতে বলতে বিআরপি গানের মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, আমরা সোহমের কাছে যাই এবার। আসলে এই প্রশ্নটা আমার মনে হয় একটু জটিল, কারণ অ্যাকচুয়ালি অমৃতা বোধহয় যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এই প্রজন্মের কথা, আমাদের প্রজন্মের কথা। এখন প্রজন্ম তো খুব একটা ইউনিফর্ম ধারণা নয়। একজন আমারই প্রজন্মের একজন যে বেশ একটি গ্রামে রয়েছে, আবার আমারই প্রজন্মের একজন যে গঞ্জ মফস্বল এখানে রয়েছে, আবার কেউ একজন মহানগর কলকাতায় রয়েছে। এদের মধ্যেই কত পার্থক্য হয়ে যাবে। আবার তার মধ্যে আবার এখন এমন একটা সময় যেখানে প্রজন্মের বদল আমার মনে হয় খুব দ্রুত গতিতে হচ্ছে। মানে আগে বুঝতাম আমরা আর আমার বাবা দুটো প্রজন্ম, এখন মনে হয় যেন আমি আর আমার 10 বছরের একটা ছোট ভাইও দুটো প্রজন্ম হয়ে গেছে। এখন ঠিক। আর এইবার আমার যেটা দেখা সেটা হচ্ছে আমার নিজের মনে হয় আমি প্রজন্মের মধ্যে খুব দলছুট একটা ছেলে। এবং এই যে হচ্ছে শুরুর কথাটা এলো একটু লঘু আলোচনায় যাই, সেটা হচ্ছে তোমাদেরকে যে প্রশ্নটা করা হয়েছিল পুজোর প্রেম নিয়ে। এখন আমার এই যে সমসাময়িক বন্ধুদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে পুজোর প্রেমটা হয়েছে বন্ধুদের প্রেম দেখাটাই আমার কাছে পুজোর প্রেম হয়ে গেছে। মানে ওই এবার খুব ভালো, দারুণ বলেছেন, খুব ভালো এটা হয়। মানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বিজয় সংখ্যা এবং বিজয়টিয়াম এইটাই হয়েছে। তবুও হচ্ছে বন্ধু বান্ধব, আগের বছর যেমন আমার এই ষষ্ঠীতে বসে মনে পড়ছে যে পঞ্চমীর রাত থেকে ষষ্ঠীর সকাল আমরা কলেজের বন্ধুরা মিলে কলকাতায় গেছিলাম, ঠাকুর দেখেছিলাম। আবার স্কুলের বন্ধুদের একটা আমাদের পাত্র মার্কেটে যেহেতু একটা আড্ডার জমায়েত, সেজন্য ওই সময়টায় একটা সারা বছরের পর একটা দেখা সাক্ষাৎ হয় আর কি, সকলের সাথে তো সমান যোগাযোগ থাকে না। তা এইভাবে একটা পুজো একটা সেই বন্ধুত্বের ফিরে পাওয়ারও একটা দিন আর কি। আমাদের অবশ্য একটি জগদ্ধাত্রী পুজো আছে, কিন্তু মূলত দুর্গা পুজো। তা একটা ছোট্ট কবিতা পড়ে প্রিয়মাসীর গানে যাব। এই কবিতাটা ওই পুজোর একটা আবেগ, অঞ্জলি। এই কবিতাটার শেষে যে একটা দ্বিধা আছে, আমি প্রতিবার এই দ্বিধাটাতেই এসে আটকে যাই এবং ওই দ্বিধাটাই ফিরতে থাকে আর কি। দ্বিধাটার উত্তরণ আর হয় না। ফুলের ভিড়ে দিই লুকিয়ে প্রেমের চিঠি, ফুলের ভিড়ে দিই লুকিয়ে প্রেমের চিঠি, দুর্গা ঠাকুর ওর কাছে ঠিক পৌঁছে দিও, থাকলে পাশে এখনো বেশ সামলে নিতিস, ভ্রুপল্লবে আলতো চুলের আলহা দিও, চোখ টেনে নেয় দূর শহরের নীল সালোয়ার, ভিড়ের মাঝে একলা দাঁড়ায় ফুচকাওয়ালা, আড্ডা জমাই বন্ধুরা ফের ভাবিস না আর, ঝড়ের মুখে মন পাগলের জানলা খোলা, আলোর নিচে পথ নিভে যায় আগন্তুক, দূর মাইকের ঝাপসা সুরে শ্রেয়া ঘোষাল, আছিস কেমন সব চেনা মুখ শব্দ মুখর, পার হয়ে যায় অষ্টমীও আসবি তো কাল, মেঘ করে ফের মন কেমনের অঞ্জলিয়ে, বলবো তাকে অভয় যোগাও হরপ্রিয়। আমরা আসলে সোহম আমাদের কাছে, আমরা মানে কি বলবো, এই সময় সোহম বাংলা কবিতাকে আমাদের কৃষ্ণনগর শহরে যেভাবে বাংলা কবিতা, এবং সব থেকে বড় কথা
ওর গদ্য যদি আমরা শুনি, এটা শুনেছি আজকে, ওর গদ্যের আমি ভীষণ ভক্ত এবং কবিতার তো বটেই। সোহমের সব থেকে যেটা আনন্দের খবর আপনাদের কাছেও পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে যে সোহমের প্রথম পাণ্ডুলিপি সাথে সংযোগ, এটা এই অংশের মধ্যেও বলে দেওয়া খুব দরকারি। আড্ডাতে আসলে পুজো মানে যেমন পুজো সংখ্যা, পুজো মানে যেমন নতুন লেখা, পুজো মানে যেমন নতুন বই, নতুন গান, সোহমের অদ্ভুতভাবে সোহমের প্রথম কাব্যগ্রন্থটি যেভাবে প্রকাশ পেল সেটা একটা ইতিহাস হয়ে থাকার মতো। মানে সোহমের কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি আমি পৌঁছে দিলাম একজনের কাছে, এবং সেই পাণ্ডুলিপি নির্বাচিত হলো এবং কলকাতার খুব মানে কলকাতায় খুব জনপ্রিয়, যদিও আমাদের জেলারই পত্রিকা, দীর্ঘদিনের পত্রিকা, তার 25 বছর পূর্তি এবছর, সেই আদম প্রকাশনী থেকে সোহমের কাব্যগ্রন্থ কিন্তু প্রকাশিত হয়ে গেছে গত বইমেলায়, মানে এই বইমেলার আগের বইমেলাতে, এবং সেদিনও আমার উপস্থিতি ছিল সেখানে এবং সেই বইটি প্রকাশ। এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। সোহমের নির্জনতা গুচ্ছ বলে একটি সংকলন আছে, ওর কবিতার বই, যারা আগামীতে আর কি যদি কারো পড়ার ইচ্ছে হয়, আমার মনে হয় সোহমের সেই বইটি পড়া সকলের দরকার। সোহমের প্রথম দিকের বই অপূর্ব এক কাজ গৌতম দা করেছে, এবং সোহম আগামী দিনে আমাদের বাংলা কবিতার একজন শক্তিমান কবি হিসেবে চিহ্নিত হবে, এই আশা আমরা সবাই রাখি। আশা করা যায় আমরা এখানে যারা আশায় আছি তারা সবাই। সোহমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমার কথা উঠলো, ব্যাপার হচ্ছে এই আমি যেটুকু করছি বা এতদিনে যেটুকু সামান্য, সেটা এই কৃষ্ণনগর শহরের যে সাংস্কৃতিক সমাজ তার প্রত্যেকে না থাকলে এটা হতোই না। এখন অমিতাভ দা যেমন আমার পাণ্ডুলিপি পৌঁছে দিয়েছিল, তমালদা আছে, তমালদা আমার মুদ্রা পত্রিকা কৃষ্ণ মুদ্রার প্রথম মানে গুরুত্বপূর্ণ সংখ্যায় সোহমের লেখা প্রকাশ হলো, সেটা কিন্তু তমালদার একটা খুব বড় ব্যাপার। মানে তমালদা যেভাবে সোহমকে একদম অভিভাবক হিসেবে সোহমের পাশে থাকে, তমালদার সঙ্গে আমার যে প্রায় কিছুদিন অন্তর অন্তরই হচ্ছে একটা এমনি ফোন করে কথা বলতে বলতে সেটা 45 মিনিট প্রায় হয়ে গেল কোনো না কোনো কারণে, এবং আমি পুরোটা ধরে শিখলাম। এখন এইটা হচ্ছে প্রত্যেকের কাছ থেকে এই জিনিসটা আমি পেয়েছি, সেজন্য কৃষ্ণনগর শহরের কাছে আমি আমাদের একদম কৃষ্ণনগর শহর, আমাদের এই সংস্কৃতির এই মন্ডলটা আসলে এই পরস্পর প্রজন্মের পর প্রজন্ম এই ধারাটা বয়ে নিয়ে যেতে পারলে, এটা জানি আমরা আগামী দিনে, সেটা আমরা আরো সেই আশায় থাকলাম। দিলীপদা, পিয়ালিদি, পলাশদা, বাচ্চুদা, এদের সবার হাত ধরে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। তুমি আমাদের কথা বলে যাচ্ছ, এবার আমি তোমার কথা বলছি। না এটা তুমি আজকে সঞ্চালকের ভূমিকা, কিন্তু আমরা সবাই জানি তুমি খুব ভালো লেখালেখি এখন করছো, তুমি একজন বিশিষ্ট কবি হয়েই গেছো। সম্পাদক তোমার পুজোয় লেখা সব দিক থেকে তোমার পুজোয় কিছু লেখালেখি সম্পর্কে পিয়ালি দিদির গান হয়ে যাওয়ার পর তুমি একটু শেয়ার করো তোমার। একদম সেটা বলবো। পিয়ালি দিদির গান আমরা শুনি, এবার গানে যাই। পিয়ালি দিদির গানের পর আমরা আবার কার কাছে যাবো? আমাদের ঐন্দ্রিলা এখান থেকে আপাতত ঐন্দ্রিলাকে দেখতে পাচ্ছি না, আমরা পিয়াসের কথা শুনবো দুটো, খুব ইচ্ছা আছে পিয়ালি দিদির পরেও। আর দিলীপ দার তারপর গান আছে, তাই তো? দিলীপ দার ভজন করবো একটা শুনেছি, আমাদের বাবু সোনাদার একটা বাদ্যযন্ত্র শুনবো আমরা। আমরা যদি অনুষ্ঠানটাকে একটু ছোট করে দেবো নাকি কিভাবে চলবে? একটু ছোট করে সেটা কি করবো বলো? আমাদের সবাই কি বলছে? আমরা আগে সোহম আমাদের কাছ থেকে একটু বিদায় নিতে চাইছে, আসর তো আমাদের খুব জমজমাট, কিন্তু যারা দর্শক আমাদের মধ্যে আছেন তারা কি চাইছেন জানি না। আপনাদের মতামত আপনারা জানাবেন, আপনারা আর আমাদের সহ্য করতে পারবেন কিনা বেশিক্ষণ। আমরা পুজো সম্পর্কে একটা গান গাও আপাতত, কোনটা করবে? করো 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 করো। আমরা তো তোমার গান, ঐন্দ্রিলার একটি গান আছে, দিলীপদার গান, দুটো গান একটু শুনবো, একটু শুনবো, আমরা একটু কমিয়ে নেবো, ছোট ছোট করে শুনবো। চলো পিয়ালি। আমি যে গানটি করবো, এই গানটি বাচ্চুদার খুব প্রিয় একটি গান, উৎপলা সেনের গাওয়া, পবিত্র মিত্রের কথা এবং নচিকেতা ঘোষের সুর। 1961 সাল, 1961 সালের গান। 1961 সালের গান।
এই রিয়ালিটি আমাকে আবার নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। তা এটাই হচ্ছে ব্যাপার। পুজোর আগের গান আমরা আগামী দিনে অনেক আনতে পারবো, এটা একটা ব্যাপার। আশা করি পলাশদা আমাদের সাথে থাকবে। পলাশদা যেটা বলছিল পুজোর গান, পুজোর আগের একটা নতুন গান বেরোনো, এই ব্যাপারটা নিয়ে আমি রিয়ালিটি অনেকদিন থেকে আমরা ভাবছি, দিলীপদাকেও বহুদিন ধরে বলছি। আমার প্রথম গান তৈরি হওয়ার পিছনে যার একটা খুব বড় ভূমিকা রয়েছে তার কথা বলবো। আমার প্রথম গান লিখতে পারবো কিনা জানতাম না, গান তৈরি হবে কিনা জানি না, কবিতায় লিখে ফেলেছিলাম, সেইটাই সুর দেওয়া হলো। প্রথম গান যেটা তৈরি হয়েছিল সেটা বাংলা ভাষা নিয়ে একটি গান। সেই গানটি আজ এখানে শোনানোর মতো কেউ নেই, সুস্মিতা থাকলে শোনাতো। পিয়াস সেই গানটার পুরো তৈরি করেছে বলা যায়, পিয়াসের হাত দিয়ে। ওর কর, ও না থাকলে গানটা হতো না। তা আমি ওই সম্পূর্ণ ব্যাপারটা বলি না, আমি খুব যেটা মনে করি, তমালদার সোহম চলে গেল, যে কথাটা দিলীপদা বলতে বলেছিল এটাও ধরা থাকছে, আমি খুব ভাগ্যবান যে সেটা হচ্ছে যে এই মানুষগুলো, সোহম যেমন বলেছে কৃষ্ণনগর শহর, আসলে আমার ঘুরে আসা গ্রাম, তারপর আমার কৃষ্ণনগর শহরের একটা সময়, তারপর আমার কলকাতার কলেজ জীবন, ইউনিভার্সিটি, তারপর সেখান থেকে চলে যাওয়া আর একটা জায়গায় স্কুলের চাকরি, সেখান থেকে আবার আমার আসা কৃষ্ণনগর শহরের আর একটা পাশের একটি গ্রামে। তাই পুরো জার্নিটা, ছোটবেলায় বড় হওয়া বরঙ্গুলিয়া, এবং সেখানে একটা কি বলবো সম্প্রীতির বাতাবরণ, যেটা পুজো নিয়ে সব থেকে জরুরি কথা। আমার স্মৃতি এখনো বরঙ্গুলিয়া গ্রামের ওই দশমীর বিকেল, সেটা হয়তো এখানে আমাদের যতজন রয়েছে আমাদের অভিজ্ঞতার মধ্যে সেই অভিজ্ঞতা কারো থাকতে পারে, কিন্তু আমার কাছে এটা সাংঘাতিক। এখনো বরঙ্গুলিয়া গ্রামে জলঙ্গি নদীতে নৌকো সবাই ওঠে, দশমীর বিকেলে সবাই এক জায়গায় হয়, এপারে হিন্দু মুসলমান একসঙ্গে দাঁড়িয়ে থাকে, ওপারে মুসলমান হিন্দু দাঁড়িয়ে থাকে, যেটা টাকিতে হয় সবাই আমরা জানি, ইছামতিতে ওপার বাংলা এপার বাংলা এক হয়। আমাদের ওই গ্রামটাকে ঘিরে আমার দাদু, বাবা, জেঠু সবাই মিলে একটা অদ্ভুত বাতাবরণ তৈরি করেছিলেন। আমি একদম কলকাতায় বড় হয়েছি ভিন্ন সম্প্রদায়ের একটি মানুষদের মধ্যে, আমার বন্ধুরা ভিন্ন সম্প্রদায়ের ছিলেন, কিন্তু সেই ছোটবেলা থেকে আমি একটা লেখার মধ্যে লিখেছিলাম যে ঝুলনের যে পাহাড়টা করব সেটার মাটি কাটতো কিন্তু আমার পাশের মুসলিম পরিবারের আমার সব থেকে প্রিয় বন্ধু, তার ভ্যানে করে আসতো আর মাটি কাটার জন্য যেত আর একটা বন্ধু, সে এখন বিদেশে থাকে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা তো করে, পড়াশোনা করতে পারেনি সেইভাবে, ওখানে হোটেলের কাছে এখন খুব একটা ভালো জায়গায় পৌঁছেছে। এরা সব ওই পুজো আসলে না, এদের কথা আমার খুব মনে হয়, মানে একটা অদ্ভুত রকমের নস্টালজিয়া, যেটা হয়তো অনেকের ভিতরেই নেই। আমরা বড় বড় যেহেতু ওখানে কলকাতায় ঠাকুর দেখেছি বন্ধুরা মিলে প্রেসিডেন্সিতে পড়ার সময়, ওই ঠনঠনিয়া কালীবাড়ি থেকে ঠাকুর দেখতে বেরোনো, কুমোরটুলি ঘেসে চলে যাওয়া, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা একটা খুব বড় ব্যাপার। এবং একটা দুটো মাত্র পুজো গ্রামে, সেই পুজোকে ঘিরে যে উন্মাদনা, এবং একটা জগদ্ধাত্রী পুজো হতো গ্রামে, দিশারি ক্লাবের পুজো আমার বাবাদের, 4টে দিন ধরে গানের আসর, যাত্রা, নাটক, লোকগান, অন্যান্য গানের ব্যাপার একটা পুজোকে ঘিরে সেটা হতো, এবং বিভিন্ন জায়গায় শিল্পীরা সেখানে হাজির হচ্ছে। এটা পুজোর আড্ডায় বলতেই হয়, মানে আমাদের ওই একটা জগদ্ধাত্রী পুজো মানে সাংঘাতিক। বন্যপাড়ার একটা দুর্গাপুজো মানে সেই দুর্গাপুজোর 5 দিন ধরে নানান ধরনের অনুষ্ঠান, এইটা কিন্তু ছিল। তা এইটা আমরা আমাদের ছোটবেলাতে পেয়েছি, এখনো সেখানে সেটা আছে, নেই তা নয়, আমরা দশমীর দিন এখনো ফিরে যাই সেখানে। তা এইটা নিয়ে থাকা, আমি যেখান থেকে শুরু করেছিলাম ওই গানের মধ্যে এই কথাগুলোই ছিল, বাংলা ভাষায় নিকোনো ওদের বাড়ি, এইটাই আমার এই বাংলা ভাষার মধ্যে ছিল। আমি পিয়াসের কাছে একটু যাব, পিয়াসের দুটো কথা শুনবো, আর আমি পাশে পিয়াসকে পেয়েছি। পিয়াস এর এই যে গান জীবন, ও এত শিল্পীদের সঙ্গে সঙ্গত করছে, ওর এই গিটার নিয়ে, ওর নানান অভিজ্ঞতা নানান সময় হয় গানের সাথে থাকে, ও সুরের সাথে থাকে। পিয়াসের সেই সুরজীবন গান জীবনের কথা একটু শুনি, আশা কিভাবে, আর এই লগ্ন থাকা আমাদের কৃষ্ণনগরের শিল্পীদের সাথে। আশা বলতে আমি আমার পুজোটা দুরকম ভাবে কেটেছে, অদ্ভুত ভাবে। আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম ছোটবেলা থেকে, তো যতদিন অবধি আমার বাজনা শুরু হয়নি, মানে স্টেজে বাজনা, তার আগে পুজো স্টেজের আগের থেকে সামনের থেকে বাজনা শুনে কেটেছে। তো আমার এই স্টেজের সামনে কেটেছে, তারপরে আবার স্টেজের ওপরে কেটেছে, এর মাঝামাঝি কোনো একটা দিয়ে নেই। তো 2013-14 থেকে আমি প্রোগ্রাম করা শুরু করি, এবং যেহেতু গান বাজনার ফ্যামিলি থেকে বিলং করি, ওই আশাটা ওইভাবেই হয়ে
আচ্ছা আস্তে আস্তে দিদির সাথে বাজি, আমার মামির সাথে পূর্ণিমা ভট্টাচার্য প্রথম পূর্ণিমা অনুষ্ঠান দি, পূর্ণিমা আচ্ছা। ভট্টাচার্য মামির সাথে বাজানো, সেটা কিন্তু পুজোতেই প্রথম অনুষ্ঠান করি আমি, জীবনের প্রথম। সেটা মহালয়ার সময় কি একটু ইয়েতে ছিল। তারপর আস্তে আস্তে ওইভাবেই, তারপর থেকে পুজো ওইভাবেই কাটে, স্টেজে গাড়িতে করে যাওয়া, প্রোগ্রাম করতে, বাজানো, বহুকাল হয়ে গেল পুজো আমি এখানে কৃষ্ণগড়ের আশপাশেই বাজিয়ে টাজিয়ে বা কৃষ্ণগড়ে বাজিয়ে বহুকাল হয়ে গেল। এরকম ভাবে হয়নি কোনোদিন যে পুজোতে এরকম বসে আছি কৃষ্ণগড়ে। তো এটা নতুন এক্সপিরিয়েন্স, যেমন কালকে বা পরশু অনুষ্ঠান নেই, যে অনুষ্ঠান নেই থাকলে কি করতে হয়, এটা আমার অনেকদিন অভ্যাস নেই, তো সেইটাকে এক্সপিরিয়েন্স করতে হবে অনেক ধরে। এই আর কি নতুন ভাবে কাটাচ্ছি এই বছরটা, খারাপ তো লাগছে বাট ঠিক আছে, পরের বছর বসিয়ে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে পিয়ালি নাকি এবার কি গাইবে? পিয়ালিদি পিয়ালিদি গানটা হয়ে যাক, পিয়ালিদি গানটা হয়ে যাক, আমরা তারপরে একটু একটু করে শুনবো। আমাদের খুব ভালো লাগলো আসলে আজকের এই যে আড্ডাটা আমরা দিতে চাইছিলাম, আমাদের এই বিভ্রাট গুলো না হলে খুব ভালো হতো, কারণ আমাদের কথাটা ছিল যে পিয়াস কোনোদিন কথা বলতো না, মানে আজকেই কথা বলার সুযোগটা আমরা পেয়েছি। ঠিক আছে, আমরা পরপর গানে থাকবো, আমরা সঙ্গে থাকুন। একদম পরপর পিয়ালি, ওয়েজুলা, দিদিত্তা এবং আমাদের বাচ্চুদার, আমাদের বাচ্চুদা তো সঙ্গতে আছে, আমাদের বাবু সোনাদা এবং অবশ্যই পলাশদা। একদম পরপর আমরা আর কথা বলবো না, শুধু গান। আমি পুজো সংখ্যার একটি গান গাইছি, সেটা হচ্ছে একটু নতুন গান, 2009 পুজো সংখ্যার একটা গান, রাজীব দত্তের কথায় টুনাই দেবাশিস গাঙ্গুলি তার সুরে একটা কথা। গান শুনি এবার। আসলে দেবাশিসদাও আমাদের সাথে, দেবাশিস পুনাইদা আমাদের কৃষ্ণনগরের সংস্কৃতির সাথে, কৃষ্ণনগরের মানুষদের সাথে আসলে সুরে সুরে আছে, এবং তার সাথে রাজীবদা অসাধারণ সব গান আমাদের উপহার দিয়েছে। এবং পুনাইদা তো
আমাদের সঙ্গে সঙ্গেই রয়েছে সব সময়, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। আমরা ঐন্দ্রিলার গান শুনবো, আমরা তারপরে বাবু সোনাদার কাছে যাব এবং তারপর দিলীপদা এবং পলাশদার গান দিয়েই মোটামুটি আমাদের অনুষ্ঠান শেষ হবে বলে মনে হচ্ছে। খুব বেশিক্ষণ আমরা আর অনুষ্ঠান করবো না, হয়ে গেছে আমাদের প্রায় শেষের দিকে। আপনারা একটুখানি সঙ্গে থাকুন, আসলে যান্ত্রিক বিভ্রাট হওয়াতে আমাদের বেশ কিছুটা আমরা পিছিয়ে চললাম। পুরোপুরি আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে হাজির করবো কিছুদিনের মধ্যেই। আপনারা ইউটিউবেও দেখতে পাবেন এবং ফেসবুকেও আমরা তার লিংক দিয়ে দেবো। আপনারা সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখতে পারবেন, রেকর্ডের অনুষ্ঠানটি। আমরা এবারে যাচ্ছি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা আসলে গান নিয়ে তেমন কথাবার্তা ওর কাছে শুনিনি, সেই সুযোগ আমাদের আর হয়তো নেই, কিন্তু আমাদের খুব ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে আজকে আমরা ঐন্দ্রিলার বাড়িতে এক হতে পেরেছি। ও সেই সুযোগ আমাদের করে দিয়েছে এবং সেই লোভ আমাদের দেখিয়ে দিয়েছে। বিশেষ ধন্যবাদ সবাইকে। আর বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করবো পিয়ালি দিয়া দিলীপদা। এত জ্বালাতন করেছি কিন্তু কখনো মানে কি বলবো, পিয়ালি দিয়া দিলীপদাকে সবাইকে ধন্যবাদ, কিন্তু পিয়ালি দিয়া দিলীপদাকে আমি সব সময় জ্বালিয়ে গেছি প্রত্যেক দিন। যদি আমার সঙ্গে না একদম দারুণ, মানে এরকম একটা অনুষ্ঠান আজকে আমরা পেলাম করতে পারি। বাচ্চাটা কিছু বলবে, বাচ্চাটাকে শুরু বলবে, বাচ্চাটা মাইক চেয়েছে। আজকের অনুষ্ঠানটা আমাদের তো দেখা যাচ্ছে, আমাদের অলক্ষে যিনি আছেন ক্যামেরার পেছনে, হ্যাঁ একদম দাদার নামটা তুমি বলে দিও। হ্যাঁ নামটা আমি বলবো। ক্যামেরার পেছনে আরেক দাদা আছে, ওইদিকে চিত্রদা চিত্রদা আছে, এখন আমাদের লুকিয়ে পড়েছে। দাদাকে নাম তুমি বলো। সবার অলক্ষে আরেকজন আছেন, তার কাছে সবারই চিরকৃতজ্ঞ থাকা উচিত, সেটা হচ্ছে বৃষ্টির মা। অবশ্যই কাকিমা। ওনাকে একবার আমরা ক্যামেরার সামনে আনতে পারলে ভালো হতো। এটা বৃষ্টি গান গেয়ে নিয়ে যদি একবার নিয়ে আসে। উনি কিন্তু একদম নির্বাক ভাবে সমস্ত কিছু করে চলেছেন। আচ্ছা তুমি কিন্তু এখানে সিনিয়রদের মধ্যে তুমি রয়েছো, দাদাদের নাম ধরো, তোমার মধ্যে একটু ঘোষণা হোক। বলো দাদা, তোমার নামটা। ক্যামেরায় রয়েছেন অপু। অপু। হ্যাঁ অপু। বলো দাদা তোমার। বিট্টু। আমাদের ক্যামেরা হচ্ছে না, মানে আমাদের আপনারা যখন দেখতে পাচ্ছেন এর পুরো মানে একদম যেটা মানে সমস্ত কিছু করছেন, একটা হচ্ছে অপু আর একটা বিট্টু ভাই, ওদেরকে আমরা খুব আরো শুভেচ্ছা জানাই। সবাইকে আরেকজন আছে, আরেকজন দাদা আছেন যিনি অপারেটিং পুরো অপারেটিং। হ্যাঁ উনি মানে আবার আরেকটা জায়গায় বসে উনি অপারেট করছেন। আরেক দাদা আছেন, দুজন আছেন, একটু এসো না তোমরা এদিকে। বিলাস আর সরোজদা আছেন। ওনাদেরকে আমরা অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ না মাইকে চিত্রদা আমরা পড়েছি। মাইকে চিত্রদা আমাদের সব সময়ের সঙ্গী, আর চিত্রদা চিরকাল আড়ালেই থাকে, সামনে আসবে মাইক মানে সবাই। যাই হোক, এরকম অনুষ্ঠান আমরা আগামী দিনে স্বাভাবিক পরিস্থিতি হলে তো করবোই, আর যদি এরকম ভাবে বসা যায় এরকম বড় আড্ডায়। আচ্ছা আচ্ছা অবশ্যই, সবাই সব ক্ষেত্রেই যাই। চলো আমরা বৃষ্টির কাছে যাই, চিন্তা বর্মনের একটি গান করেছি, তারপর বাবু সোনাদা তুমি প্রস্তুত থাকবে। Yeah.
গান। আমরা ফেসবুক লাইভে আছি, আজকের মহাষষ্ঠী সন্ধ্যা থেকে ক্রমশ আমরা রাতের দিকে চলেছি, সপ্তমীর সকাল আসতে চলেছে। আমরা এবারে শুনবো কি বাবু সোনাদাকে, দিলীপদা গান দিয়ে নাও, ততক্ষণে বাবু সোনাদা একদম প্রস্তুত থেকে যান। তারপরে আমরা আমাদের একদম অনুষ্ঠানের শেষে এসে গেছি। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পুজো ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যথাযথ নিয়ম মেনে আপনারা পুজো প্যান্ডেলে যান, দর্শন করুন। এই অসুখের দিন কেটে যাবে আমরা জানি, অসুখের কত মুছে যাবে ঠিক দেখো, এই কথাটা বারবার বলতে ইচ্ছে করে এই সময়। আগামী পুজো আরো অন্যভাবে আসুক, সেই আগের মতো আসুক, আবার আমরা গানে, কবিতায়, আড্ডায় সবার সামনে উপস্থিত হতে পারি, যেন এই লুকিয়ে লুকিয়ে নয়, ঘরের আড়ালে নয়, সবাই সবার কাছে যেন পৌঁছে যেতে পারি, সুর নিয়ে, গান নিয়ে, ছন্দ নিয়ে, তাল নিয়ে, ছবি নিয়ে, নাটক নিয়ে। দিলীপদার এবার ভজন। আ
অনুষ্ঠান ছিল তার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। আবারও আমাদের ওই ফেসবুক লাইভের যান্ত্রিক গোলযোগ হয়েছে, তার ফলে পৌঁছে দিতে পারছি না আমরা অনুষ্ঠানটা সরাসরি সবার কাছে। আবারও বলছি আমরা খুব দুঃখিত এর জন্য, আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের কিছু করারও নেই, আমাদের হাতেও নেই ব্যাপারটি। তবু এই ধরনের একটি অনুষ্ঠান আপনাদের কাছে সম্পূর্ণ রূপে যদি তুলে ধরতে পারি তাহলে খুব ভালো লাগবে আমাদের। আগামী দিনে আপনারা সম্পূর্ণ এই অনুষ্ঠানটি দেখবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকে আমরা সরাসরি আসার কথা ছিল, আমরা সরাসরি এসেছিলাম, কিন্তু কোনো না কোনো ভাবে আজকে আমাদের সঙ্গে যন্ত্র ঠিকমতো সঙ্গ দিচ্ছে না, সার্ভারের প্রবলেম থাকায় আজকে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারলাম না। ধারাবাহিকভাবে করোনা ব্যাপারটি বিচ্ছিন্ন আকারে আপনাদের কাছে পৌঁছলো একটু একটু করে। প্রথম দিকে আমরা প্রায়ই দেখছিলাম যে আমাদের 700-র উপর দর্শক আমাদের সঙ্গে ছিলেন একদম ওই সময়টাতে শুরুর মুহূর্তে। তাদের সকলকে এখনো যারা আমাদের সঙ্গে রয়েছেন দেখবার চেষ্টা করছেন তাদের ধন্যবাদ জানাই। এবার আমরা আবার বাবু সমাদার কাছে যাচ্ছি। বাবু সমাদার এমন একটি যন্ত্র বাজান যার নাম চতুরঙ্গী, এবং আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে আমাদের যে গিটারের যে ধারণা ছিল সেই গিটার থেকে একদম নতুন একটা ফর্ম দিয়েছিলেন বাবু সমাদার গুরুজি, গুরু দেবাশিস ভট্টাচার্য, তাকে শ্রদ্ধা জানাই। তার হাত ধরে এরকম একটি যন্ত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে যার 22টা তার রয়েছে। এই চতুরঙ্গী যন্ত্রটি এখন অনেকেই তালিম দিচ্ছে বাবু সমাদার কাছ থেকে। আমরা শ্রদ্ধা জানাই শ্রদ্ধেয় দেবাশিস ভট্টাচার্যকে এই সুযোগে, যারা এইভাবেই আমাদের সুরের মূর্ছনা দিয়ে চলেছেন। দেবাশিসদা এবং দেবাশিস বাবুকে ধন্যবাদ। তার পাশাপাশি আমরা বাবু সমাদার কাছ থেকে এবার শুনবো ভৈরবী, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে পলাশদার গান দিয়ে। বললেন আমরা তো আড্ডা দিচ্ছি, আসল হতেই পারে ভৈরবী দিয়ে শেষ করবো, এটা দিয়ে শেষ করবো, তাহলে পলাশদার গান শুনেন। হ্যাঁ কোনো ব্যাপার না, আমাদের হতেই পারে। তাহলে আমি পলাশদার মানে এখানে সামনে আস্তে আস্তে আমার আজকের শেষ নিবেদন আজকের অনুষ্ঠানে, কারণ ভৈরবীর পরে আমরা আর কোনো কথা বলবো না, ধুনের পরে আমরা আর কোনো কথা বলবো না, ধুনের পরে আমরা কোনো কথা বলবো না, আমাদের সেটা দিয়ে অনুষ্ঠান শেষ হবে। সবাইকে আমাদের অন্তরের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে রাখছি। পুজোর বাকি দিনগুলো আপনারা ভালো কাটুন, মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন, দূরত্ব বিধি যা আছে সেটা মেনেই চলতে হবে, আমাদের কিছু করার নেই। পুজোর দিনগুলো আমরা ঘরে থাকি, ঘরে এইভাবে আমরা আমাদের আপনজনদের নিয়ে অনুষ্ঠান করি, আনন্দে মেতে থাকি, এটাই আমাদের কাছে পাওয়া। আমরা ফিরবো পলাশদার কাছে। পলাশদার গানে আজকে আমরা মাতোয়ারা ছিলাম, শেষ করবো অবশ্যই বাবু সমাদার এই ভৈরবীর ধুন দিয়ে। সকলকে আবারও একবার ধন্যবাদ জানাই। এটা করতে করতে আমরা মনীন্দ্র গুপ্তের একটি কবিতা পড়ি, ছোট্ট একটি কবিতা, আমার মা দুর্গা। যে আমাকে দুবেলা খেতে দেবে সে আমার কাছে মা দুর্গা। আজ শরৎ ভরে মনে হয় সিংহে চলে এসে সে আমাকে খেতে দেবে। সিংহ বসে থাকে দোরের বাইরে, তার কেশরের মতো আশ্বিনের রোদ্দুরের মধ্যে। মা আমাকে শিউলি পাতার বড়া আর মৌরালা মাছের ঝোল দিয়ে ভাত দেন। ভরা পেটে শরতের আকাশ দেখতে দেখতে ঘুম পায়। সুদর্শন চক্রের মতো সূর্যের গায়ে ছায়া ফেলে মেঘ পালাচ্ছে দিগ্বলয়ে। টুনটুনিরা বেগুন ক্ষেত ছেড়ে নড়তে চায় না। আমি সুর করে গাই, যে আমাকে দুবেলা খেতে দিচ্ছে সে আমার মা দুর্গা। আমি আবার একটু মায়ের গানই গাই আবার। একদম মানে দেবী দুর্গাকে নিয়েও অনেক হাসির ছলে গান আছে, তার মধ্যে এই গানটি একটা অন্যতম গান। আসলে আমরা বাঙালিরা তো মাকে আমরা নিজের ঘরের মেয়ে মনে করি,
সেই ভেবেই আমরা এই কথাগুলো বলতে সাহস পাই, নিজেদের মেয়েদের সঙ্গে যেভাবে কথা বলি, তো মাকে সেই ভেবেই কথাগুলো বলেছি, বা যিনি গান রচনা করেছেন তিনি এরকম ভাবে বলেছেন। কি সুন্দর কথা দেখুন, এত গয়না বেশি কোথাইতে, এত গয়না বেশি কোথাইতে বিধান, এত গয়না বেশি কোথাইতে, গয়না বেশি কোথাইতে। মাগো সিংহের ওপর ধিঙ্গি হয়ে, সিংহের ওপর ধিঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে গেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তো আছে জানা মা, মা গো, মা। অবস্থা তো আছে জানা ভাতের উপর নুন জোটে না মা, অবস্থা তো আছে জানা ভাতের উপর নুন জোটে না, তবু কেন এত নবাবী মা, তবু কেন নবাবী মা, তবু কেন, তবু কেন নবাবী মা, করে বেড়ো শীতে গয়না বেটি কোথায় পেলি, কোথায় পেলি গয়না। শিবে থাকে শ্মশান ঘাটে, বুঝি ত্রিশূল দিনে সিঁধি কাটে, শিবে থাকে শ্মশান ঘাটে, ত্রিশূল দিনে সিঁধি কাটে, ভক্তের সঞ্চিত ধন তাই নিয়ে তোরে, ওগো ভক্তের সঞ্চিত ধন তাই নিয়ে বাঁধি, ছেলে দুটোর গলা ধরে মা গো, দুটোর গলা ধরে, ছেলে দুটোর গলা ধরে এনেছিস মা কেমন করে, ছেলে দুটোর গলা ধরে এনেছিস মা কেমন করে, এরা কি তোর সতীন বোমা, এরা কি তোর সতীন বোমা, দুদিন কিন্তু কিনে দিবি গয়না, আসলে নকল যায় না চেনা, আসলে নকল যায় না চেনা, বুঝিও সবে ফেলি ফেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায়। ওই সিংহের ওপর ভেঙ্গি হয়ে, সিংহের ওপর ভেঙ্গি হয়ে বাপের বাড়ি চলে গেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি। দারুণ দারুণ। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ফেসবুক লাইভ আর সম্প্রচার করতে পারছি না, আমরা এটা রেকর্ড করে রাখলাম। এই প্রশ্নে আপনারা- একটি কথা একটু হ্যাঁ। বলি, মানে আমার বলতে খুব ইচ্ছে করছে কথাটা আসলে। একদম, বলো। আমি আর একজন গুরুর খুব সান্নিধ্য পেয়েছিলাম, যিনি হয়তো কোনোভাবে প্রচার পাননি, কিন্তু আমি অজয় চক্রবর্তীকে বলতে শুনেছি যে রানাঘাটে বাংলা গান গাইতে এলে খুব ভয় লাগে, সরজদা আছে। হ্যাঁ, এটা আমার খুব মানে ভালো লাগছে, ওনার সঙ্গে ওনার সান্নিধ্যটা আমি পেয়েছিলাম। মানে এমন একটা ব্যাপার ছিল, সরজদা অন্যের গাওয়া গানও যদি গাইতো সেটা যেন একটা আলাদা মাত্রা পেত। তা যাই হোক, এই গানগুলো পুরাতনী বা আগমনী এসব গাইতে গেলে যেমন রামবাবুর কথা মনে পড়ে, তেমনি সরজদাকে ওরা বলতে পারে সান্ত্বনা গাইতে। মানে আমাদের মধ্যে আমাদের গুরুরা থেকে যাবেন
এটাই সব থেকে তো বড় কথা। আসলে এই পুজোর আড্ডা বলি, আমাদের আজকের এই গল্প কথায় আসর বলি, গানের সুরে মাতোয়ারা থাকার কথাই বলি, আসলে আমাদের যারা শিখিয়েছেন, যাদের কাছ থেকে আমরা কিছু পেয়েছি, তাদেরকে স্মরণ করার দিনও বটে বোধহয় এগুলো। আসলে পুরনোকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই আমরা বলেছি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমার মনে হলো এমন একটি লেখা যেটা আমার কয়েকদিন আগে জন্ম নিয়েছে, সেই লেখাটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। শেষ হবে শুধুমাত্র আজকের বৈরবীর ধুন দিয়ে, তারপরে আর কোনো কথা নয়। রাচুদাও চেয়েছে সেটা। সবাইকে আবারও জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা। পুজোর আনন্দ এবার একটু না হয় কম হোক, আমরা আগামী দিনে আবার পুজোর আনন্দে মাতবো এই আশায় থাকি, বুক বেঁধে থাকি, ভালোবেসে থাকি, ভালোবাসায় থাকি, ঘরে থাকি, সুস্থ থাকি। সবার কাছে সেই বার্তা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকেও। সবাইকে আবারও শ্রদ্ধা জানাই যারা আমাদের মধ্যে আজকে ছিলেন। ওই বাবু সমাজের সেই চতুরঙ্গিতে একটু শব্দ তুলতে তুলতেই আমার মনে হলো পড়ে নি, এই শরতে একলা কেন তুই, চোখের কোণে জল কেন তোর নেই, আয় চলে আয় আমার ঘরে আয়, দুর্গা ঠাকুর লক্ষ্মী ঠাকুর হয়ে। এই শরতে কাঁদিস কেন তুই, চোখের পাতায় রঙিন আলো রেখে, আয় চলে আয় আমার ঘরে আয়, নীল আকাশের শরৎ শিশির দেখে। ও মেয়ে তুই আমার ঘরে আয়, সাজিয়ে দেব নানান ফুলে তোকে, দুঃখ ভুলে ভাসবি যদি আয় আমার ঘরের রঙিন স্বপ্ন লোকে। ও মেয়ে তুই আমার ঘরে আয়, দুর্গা মেয়ে লক্ষ্মী মেয়ে হয়ে। এই শরতের নতুন কোন গানে চোখের কোণের দুঃখ দেব ধুয়ে। এই শরতের নতুন কোন গানে চোখের কোণের